This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, এখন প্রশ্ন আসছে, আপনি একবার ওদের বলে দিয়েছিলেন ছাত্ররা, জি ছাত্রদের এখানে ইউজ করা হয়েছে। আমি ছাত্রদের আন্দোলনের পুরা সমর্থন করি। ছাত্রদের কখনো কোনো জায়গায় বৃথা যায়নি, এবং ছাত্রদের থেকে যারা আহত কিংবা শাহাদাত বরণ করছেন তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু তাদেরকে যারা ব্যবহার করেছে, তারা ছাত্ররা বুঝতে পারেনি, তারা ব্যবহৃত হয়েছে। এই কারা কারা এই আসাদ চিহ্নিত সাহেব, শক্তি কারা দ্বারা। কারা ব্যবহার আপনি করেছে নিশ্চয়ই যদি পাকিস্তান, একটু বলেন। আমি সরাসরি প্রশ্ন করছি, আমি বাংলাদেশের আমি বাইরে সেখানে বহির্বিশ্বের কোনো দেশ কি? আমি আমি সেখানেই আসছি। আমি সেখানেই আসছি। কারা ব্যবহার করেছে? ব্যবহার করেছে সুপরিকল্পিত ভাবে জামাত, শিবির, এবং ওই যে হিজবুত তাহরির, এই সমস্ত কতগুলি সংগঠন। তাদেরকে আমাদের যারা ঘটনা ঘটিয়েছে তাদের সঙ্গে তাদের যাতায়াত করে, তাদেরকে ভুল বুঝিয়ে তারা এখানে চলে আসছে। তার সঙ্গে আমাদের মানে আমাদের সঙ্গে সবসময় যাদের প্রতিদ্বন্দ্বিতা হয় সেই বিএনপি, তারাও হয়তো কিছু মদদ টদদ দিয়েছে। আমরা সেগুলো আসতেছি না। আমি আসতেছি যে বঙ্গবন্ধুর কন্যাকে যদি শেষ করে দিতে পারে তা আওয়ামী লীগ শেষ হয়ে যাবে, এই ধারণাতেই তারা এখনো বিভোর আছেন। বাংলাদেশের মাটি, বাংলাদেশের জনগণ কখনো বঙ্গবন্ধুকে ছাড়া চিন্তা করে না, কখনো শেখ হাসিনাকে ছাড়া চিন্তা করে না। আমি এটাই বলতে চাচ্ছি। আপনি যেটা বলছেন লিঙ্কের কথা, আমি জঙ্গি দমনে যতগুলি জঙ্গিদের সংগঠন দেখেছি, তার প্রাথমিক অনুসন্ধানে দেখা যায় তারা কোনো না কোনো সময় জামাত কিংবা শিবিরের সদস্য ছিল। এরাই পরে এই সমস্ত জঙ্গি সংগঠনের নেতৃত্ব দিয়ে যে সংগঠনগুলিকে আরো শক্তিশালী করতে চেয়েছিল। আমাদের ইয়াং মানুষদেরকে, এখন যাদের ভবিষ্যৎ, যারা আমাদের ভবিষ্যৎ, তাদেরকে মোটিভেট করে এই জঙ্গি সংগঠনে তারা সম্পৃক্ত করেছিল। সেই প্রচেষ্টাটা ব্যর্থ হয়েছিল। আমি এই যে বললাম, মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি আমরা ফলো করে আমরা সেই জায়গাটা থেকে বেরিয়ে আসছিলাম। আজকে একটা সুন্দর পরিস্থিতির থেকে যখন দেশ চলছিল, তখন তারা এই যে একটা নতুন কনস্পিরেসি এখানে, আপনারা নিশ্চয়ই প্রশ্নটা আমাকে করবেন না যে তাহলে কি বাইরের কেউ যুক্ত ছিল কিনা। আমি বলবো বাইরের অবশ্যই পাকিস্তানের মাধ্যমে আরো অনেকেই ছিল, সেইগুলো আমরা এখনো সঠিকভাবে বলতে পারবো না কে ছিল কে না ছিল। তবে পাকিস্তানকে আমরা দেখেছি একদম সামনের কাতারে এসে এই ইসের সঙ্গে যোগ দিয়েছে। এই কাণ্ডর পরে 5ই আগস্টের পরে আপনারা নিশ্চয়ই দেখেছেন, সরকার যখন উপদেষ্টা পরিষদ ফর্ম হলো, তখনই পাকিস্তান সরকার থেকে বলা হলো তারাদের 71-এর প্রতিশোধ নিয়েছে। তাহলে কোথায় দাঁড়ান? সেই 71 যদি আসেন, এই 71-এ 30 লক্ষ মানুষ শাহাদাত বরণ করেছিল। যশোরের চুকনগরে 22,000 লোককে হত্যা করেছিল। আবার 2.5 লাখ মানুষের, 2.5 লাখ আমাদের মা বোনের ইজ্জতের মাধ্যমে, এবং 15,000 ভারতীয় সোলজার, আমাদের আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ যেন আমাদেরকে মুক্তির যুদ্ধের সময় আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছিলেন। 15,000-এর রক্তে ভেজা এই বাংলাদেশের স্বাধীনতা, সেইখানে তারা আঘাত করছেন। তারা বলছেন 71-এর প্রতিশোধ নিলেন। আমরা এই সমস্তগুলো হয়তো আপনারাই, আপনাদের মাধ্যমে আমরা শুনেছি। আপনারা এখন জিনিসটা একদম পরিষ্কার হয়ে আসছে যে কারা কেন এইগুলি ঘটনাগুলি ঘটাচ্ছে। আজকে আজকে যদি তাকান, দেখেন বাংলাদেশের সমস্ত কিছু ডিসিশন পাকিস্তানি আর্মিরা দিচ্ছে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা, আর্মিদের যে গোয়েন্দা সংস্থা আইএসআই, তারা দিচ্ছে। এবং আমরা যে সমস্ত জঙ্গিদের আমরা আটক করে রেখেছিলাম, আমরা বিভিন্ন ভাবে তাদেরকে কারাগারে বন্দি করেছিলাম, তাদেরকে তারা ছাড়িয়ে ছাড়িয়ে নিয়েছে। তারা এসে আবার শুরু করে দিয়েছে সংগঠনগুলিকে আরো শক্তিশালী করার জন্য তারা শুরু করে দিয়েছে। তো এগুলি সবই হচ্ছে। তো সেই জন্যই এটা পরিষ্কার যে কেন এই সাজানো নাটক, কেন এই সাজানো আদালত, কেন আমাদের নেতাকর্মীদের প্রায় 30,000 নেতাকর্মী আমাদের যে জেলখানায়, আমাদের আওয়ামী লীগ, আমাদের সংসদ সদস্য মন্ত্রী 100-র অধিক, 125 জনের আমাদের কারাগারে রয়েছেন। আর আমাদের প্রাণের ভয়ে আমাদের নেতা কর্মীরা সব
দেশ ছাড়া হয়েছেন, বাড়ি ছাড়া হয়েছেন। সেই জন্যই তারা একটা নির্বাচন, প্রশাসনের নির্বাচনের জন্য তারা একটা ফন্দি ফিকছে আওয়ামী লীগকে বাদ দিয়ে। আওয়ামী লীগের, ইভেন আওয়ামী লীগের নেতা না, আওয়ামী লীগের যারা ভোট দেয়, আওয়ামী লীগের সাধারণ কর্মী, আমাদের মানে আমি যদি আরেকটু খোলাসা করে বলি, দেখেন আমাদের হিন্দু সমাজের ভাইরা যারা নাকি সবসময় আওয়ামী লীগের সঙ্গে থাকে, তাদের বাড়িঘর পর্যন্ত পুড়িয়ে দিচ্ছে, তাদেরকে পর্যন্ত দেশ ছাড়া করছে। চিন্ময় প্রভু দেখেন এখনো জেলখানায় সে আটক রয়েছে। এই সমস্ত কিছুই যদি আপনি খেয়াল করেন, তাহলে একটাই উত্তর আসে, একটাই জিনিস সামনে এসে যায়, তাহলে ৭১-এ যাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছিলাম তারাই এই সমস্ত কিছু করছে।